গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে প্রায় 2 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে প্রশাসন। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে প্রতিদিনের মতো সকাল 9টায় কাজ শুরু হয়। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করলে কয়েকজনের বমি, মাথা ঘোরা ও অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দেয়। ঘটনাটি প্রথমে চতুর্থ তলায় হলেও ধীরে ধীরে অন্যান্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ 2 শতাধিক শ্রমিককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পানি খাওয়ার পর থেকে বমি আর এই যে শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। 9টার দিকে পানি খেয়েছি, খায় যে বমি করতেছি খালি একইভাবে। তারপরে আর কি হয়েছে তা জানি না। এখন একটু ভালো, খালি বুক চোপা পড়তেছে। পানি পিপাসা লাগছিল, পানি এনে খাইছিলাম, তারপরে কি হয়েছে আর আমি কিছু খেতে পারিনি। এ জায়গায় কীভাবে নিয়ে এসে তাও জানি না। পরে বমি আর পেট ব্যথা আর কিছু না। কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক জানান, সকাল 10:30টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে। বেলায় একসাথে প্রায় 110 জনের মতো রোগী একসাথে এসেছে। তাদের কাছে যে শুনেছি, এটা খাবার পানি খাওয়ার পর থেকে তারা পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেছে এবং আসার পরে আমরা আমাদের হাসপাতালে সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং সমস্ত ওষুধ হাসপাতাল থেকে আমরা সাপ্লাই দিয়েছি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, তাদের সরবরাহকৃত পানিতে কোনো সমস্যা নেই। একজন শ্রমিক অসুস্থ হওয়ার পর পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তাৎক্ষণিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ হওয়ার কারণ আপনারা সবাই জানেন যে গত 2 দিন যাবতেই যে পানির যে জলাবদ্ধতাটা আছে, সেই জলাবদ্ধতাটা আমার ওয়ার্কাররা অনেকেই আছে আমার ফ্যাক্টরির আশেপাশেই থাকে। সো ওদের মানে ওয়াটার সেফটি কতটুকু ছিল, কি করছে না করছে, সেটা আমার একটা জাস্ট সন্দেহ। আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি না যে কি হয়েছে। আর ডক্টরের সাথে কথা হয়েছে, ওনারা এখনও কনফার্ম করতে পারেননি যে আসলে কী জন্য ঘটনাটা ঘটেছে। সেটা আমি হসপিটালে যাব, ওনারা যদি যেই ফিডব্যাকটা দেয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি কারখানার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে ঢাকায় পাঠান। রিপোর্টে কোনো অনিয়ম বা দূষণের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সিমেন্ট কারখানায় আমরা আমি নিজে যেই পানি সংগ্রহ করে আনি, আনসার সদস্যরা ছিল সাথে, এবং পানি সংগ্রহ করার পর আমরা আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছে তার মাধ্যমে এটা ঢাকায় পানি প্রেরণ করি। তো আমরা যতটুকু খবর পেয়েছি তা পানি খেয়ে অসুস্থ হয়েছে। এখন পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি আসলে পানিতে কি ছিল। পানি পানের পর হঠাৎ করে বিপুল সংখ্যক শ্রমিকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন প্রশাসন। SATV নিউজ ডেস্ক।